আসসালামু আলাইকুম। ভাবুন তো, একজন মানুষ, না সে প্রেসিডেন্ট, না কোনো রাজা, না কোনো টেক বিলিয়নিয়ার, তবুও তার ব্যক্তিগত ফোন বুকে ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের নাম। তার প্রাইভেট জেটে উঠেছে রাজনীতিবিদ, রাজপরিবারের সদস্য, ব্যবসায়ী, বিজ্ঞানী, হলিউড তারকা। তার নিজের একটি ব্যক্তিগত দ্বীপ ছিল, যেখানে কি হতো আজও পুরো সত্য কেউ জানে না। আর যখন সে গ্রেফতার হলো, ঠিক তার আগেই সে রহস্যজনকভাবে মারা গেল। প্রশ্ন উঠল, সে কি আত্মহত্যা করেছিল, নাকি কেউ তাকে চুপ করিয়ে দিয়েছিল? আজ আমরা জানব জেফ্রি অ্যাপস্টিন এবং তথাকথিত অ্যাপস্টিন ফাইলস আসলে কি, এবং কেন এই কেস আজও বিশ্বের সবচেয়ে বিতর্কিত রহস্যগুলোর একটি। জেফ্রি অ্যাপস্টিন জন্মগ্রহণ করেন 1953 সালে নিউ ইয়র্কে, একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তিনি কলেজে ভর্তি হলেও ডিগ্রি সম্পন্ন করেননি। আশ্চর্যের বিষয় হলো, কলেজ ড্রপ আউট হওয়া সত্ত্বেও তিনি একটি প্রাইভেট স্কুলের শিক্ষকতা শুরু করেন। সেখান থেকেই তার পরিচয় হয় প্রভাবশালী পরিবারের সন্তানদের সঙ্গে। ধীরে ধীরে তিনি ঢুকে পড়েন উচ্চবিত্ত সমাজে। পরে তিনি ওয়াল স্ট্রিটের বড় ইনভেস্টমেন্ট ব্যাংক বিয়ার স্ট্রান্সে চাকরি পান। অনেকেই প্রশ্ন তোলেন, কোন যোগ্যতায় একজন ড্রপ আউট এত বড় ফাইন্যান্স প্রতিষ্ঠানে জায়গা পেলেন? কিছু বছর পর অ্যাপস্টিন নিজেকে পরিচয় দিতে শুরু করেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার টু দ্য আল্ট্রা রিচ হিসাবে। তিনি দাবি করতেন তিনি শুধুমাত্র বিলিয়নিয়রদের অর্থ ব্যবস্থাপনা করেন। কিন্তু সমস্যা হলো, তার কোনো স্বচ্ছ ব্যবসা ছিল না, কোনো স্পষ্ট কোম্পানি কাঠামো ছিল না, এমনকি তার ক্লায়েন্টদের নামও কখনো প্রকাশ্য আসেনি। সাংবাদিকদের অনেকেই ধারণা করেন তিনি শুধু অর্থ ব্যবস্থাপনা করতেন না, বরং প্রভাবশালী মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তথ্য ও প্রভাবককে ব্যবহার করতেন। তার সম্পদের উৎস আজও পুরোপুরি পরিষ্কার নয়। অ্যাপস্টিনের জীবনের সবচেয়ে বিতর্কিত অংশ হল তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। এই দ্বীপটি তিনি কিনেছিলেন এবং সেখানে প্রাইভেট পার্টি আয়োজন করতেন। অভিযোগ অনুযায়ী সেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যাওয়া হতো এবং প্রভাবশালী অতিথিরা নিয়মিত যাতায়াত করতেন। যদিও অনেক অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে, অনেক নাম শুধুমাত্র ফ্লাইট লগ বা যোগাযোগ তালিকায় পাওয়া গেছে, যা অপরাধ প্রমাণ করে না, কিন্তু প্রশ্ন তোলে। এই দ্বীপ থেকেই অ্যাপস্টিন ফাইলস শব্দটি জনপ্রিয় হয়। অ্যাপস্টিন ফাইলস বলতে বোঝানো হয় বিভিন্ন আইনি নথি, ফ্লাইট লগ, কন্ট্রাক্ট বুক, সাক্ষ্য এবং আদালতের কাগজপত্র, যেখানে বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ফাইলে নাম থাকা মানেই অপরাধে জড়িত থাকা নয়। অনেকেই সামাজিক বা ব্যবসায়িক কারণে যোগাযোগে থাকতে পারেন, কিন্তু এই ফাইলগুলো আংশিকভাবে প্রকাশিত হয়। জনগণের মনে সন্দেহ আরও বেড়েছে। কেন সব তথ্য পুরোপুরি প্রকাশ করা হচ্ছে না? কেন অনেক অংশ এখনও সিল করা আছে? 2008 সালে অ্যাপস্টিন প্রথমবার গ্রেফতার হন ফ্লোরিডায়, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি মাত্র 13 মাসের সাজা পান, তাও বিশেষ সুবিধা সহ। দিনের বেলা তিনি জেলের বাইরে কাজ করতে পারতেন এবং ফেডারেল চার্জ থেকে রেহাই পান।
এই চুক্তিকে অনেকেই সুইটহার্ট ডিল বলেন। ভিকটিমদের অনেকেই পরে অভিযোগ করেন তাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হয়নি। প্রশ্ন উঠেছিল, কেন একজন সাধারণ অভিযুক্ত এমন সুবিধা পেলেন? সবচেয়ে আলোচিত বিষয় হল ব্ল্যাকমেইল থিওরি। কিছু তদন্তকারী ও সাংবাদিকদের ধারণা, অ্যাপস্টেইন হয়তো প্রভাবশালী অতিথিদের সঙ্গে আপত্তিকর পরিস্থিতি তৈরি করে তা গোপনে রেকর্ড করতেন। যদি এমন কিছু ঘটে থাকে তবে সেই তথ্য ভবিষ্যতে প্রভাব বা চাপ তৈরির জন্য ব্যবহার করা সম্ভব। যদিও এ বিষয়ে সরাসরি প্রমাণ জনসম্মুখে নেই, তবুও বহু মানুষের কাছে এই তত্ত্বটি সম্ভাব্য মনে হয়, কারণ অ্যাপস্টেইনের প্রভাব ও সুরক্ষা ছিল অস্বাভাবিকভাবে শক্তিশালী। এই পুরো নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ নাম হল গিসলাইন ম্যাক্সওয়েল। তিনি ছিলেন ব্রিটিশ সোশ্যালাইট এবং অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী। অভিযোগ অনুযায়ী তিনি তরুণীদের রিক্রুট করতেন। 2021 সালে তিনি দোষী সাব্যস্ত হন মানব পাচার ও সংশ্লিষ্ট অপরাধে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত বড় একটি নেটওয়ার্ক কি শুধুমাত্র দুজন মানুষ পরিচালনা করছিল? 2019 সালে অ্যাপস্টেইন আবার গ্রেফতার হন নিউ ইয়র্কে। অভিযোগ ছিল আরও গুরুতর, কিন্তু গ্রেফতারের মাত্র 1 মাস পর তিনি জেলে মারা যান। সরকারি রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা। তবে ঘটনাটিকে ঘিরে বহু অসঙ্গতি ছিল। সে রাতে ক্যামেরা কাজ করেনি, নিরাপত্তা রুটিন ঠিকমতো অনুসরণ হয়নি এবং সেলমেট সরিয়ে নেওয়া হয়েছিল। এই ঘটনাগুলো জনগণের মনে সন্দেহ তৈরি করে। অনেকেই বিশ্বাস করেন তার মৃত্যু বহু প্রভাবশালী মানুষের স্বস্তির কারণ হয়েছে। অ্যাপস্টেইন কেস শুধু একজন ব্যক্তির অপরাধের গল্প নয়, এটি ক্ষমতা, প্রভাব, অর্থ ও বিচার ব্যবস্থার সীমাবদ্ধতার গল্প। এটি দেখায় কিভাবে উচ্চ পর্যায়ের সম্পর্ক একজন মানুষকে বছরের পর বছর সুরক্ষা দিতে পারে। একই সঙ্গে এটি মনে করিয়ে দেয়, আইনের শাসন কাগজে যতই শক্তিশালী হোক, বাস্তবে ক্ষমতার ভারসাম্য সবসময় সমান নয়। আজও অ্যাপস্টেইন ফাইলস পুরোপুরি উন্মুক্ত হয়নি। কিছু তথ্য প্রকাশিত হয়েছে, কিছু এখনও আদালতে আটকে আছে। ভিকটিমরা এখনও ন্যায় বিচারের জন্য লড়াই করছেন, আর সাধারণ মানুষ এখনও জানতে চায় পুরো সত্য কি। অ্যাপস্টেইন হয়তো আর বেঁচে নেই, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো এখনও জীবিত। সত্য কি কখনো পুরোপুরি প্রকাশ পাবে, নাকি এই ফাইলগুলো ইতিহাসের অন্ধকার অধ্যায় হয়েই থেকে যাবে? আপনার কি মনে হয়, সত্য কি সামনে আসবে, নাকি ক্ষমতার দেয়ালের আড়ালে চিরদিন চাপা থাকবে? এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে জিওটেলসের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।